বিসমিল্লাহিররহমানিররহিম। আমি মোহাম্মদ আবু সাইদ। আমি লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টে ট্রেনার হিসেবে কাজ করছি, গ্রাফিক ডিজাইন। তো আমি এখন দেখাবো কিভাবে একটি বাংলাদেশের ফ্ল্যাগ ডিজাইন করতে হয়। তো বাংলাদেশ ফ্ল্যাগ ডিজাইন প্রথমত আমাদেরকে দেখতে হবে যে আমাদের ফ্ল্যাগের কতটুকু সাইজ এবং হচ্ছে ফ্ল্যাগের কি কালার ইউজ করা হয়েছে। ফ্ল্যাগ সাইজ আরেকটা যে ন্যাশনাল ফ্ল্যাগ কালার কোড আমরা অনলাইন থেকে নেব। কালার কোড গ্রিন রেড, আচ্ছা ন্যাশনাল কালার কোড গ্রিন কালার কোড, এটা হচ্ছে গ্রিন কালার কোড, এটা রেড কালার কোড, এটা ওকে, এটা কপি করে নিলাম। এরপর দেখেন আমাদের সাইজটা হবে হচ্ছে কন্ট্রোল এন চেপে নতুন একটা পেজ আমাদেরকে নিতে হবে, পেজটা কাস্টমাইজ করে নিতে হবে। তো এখানে সাইজ আছে হচ্ছে ওয়ার্ডে হচ্ছে 10, হাইট হচ্ছে 6, 10:6। আমাদের বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগের সাইজ হচ্ছে 10:6। ওকে, তারপর একটা পেজ চলে আসলো আমাদের সামনে এবং হ্যাঁ, এখানে আমাদের এখানে কালার অ্যাপ্লাই করতে হবে। লেয়ার ব্যাকগ্রাউন্ড, ওকে, নতুন একটা লেয়ার আমি নিয়ে এখানে কালার অ্যাপ্লাই করতে হবে। এখানে কালার আছে, কালার পিকারে গিয়ে ডাবল ক্লিক, তারপর এখানে যে কোডটা আমি এই করছি সেই কোডটা এখানে করতে হবে। দিলাম, তার সঙ্গে সঙ্গে আমার এখানে কালার পিকারে কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। এই কালারটা এখন আমাকে আমার আর্টবোর্ডের যে পেজ আছে সেই পেজে আমাদের কালারটা অ্যাপ্লাই করতে হবে। এটা কিভাবে করব? কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস, দুঃখিত আমার ব্যাকগ্রাউন্ডে কালার চলে আসছে, এটা হচ্ছে ফরগ্রাউন্ডে কালার আনতে হবে। আল্ট প্লাস হচ্ছে ব্যাক স্পেস, দেখেন সুন্দরভাবে চলে আসছে আমাদের জেনুইন যে বাংলাদেশ ন্যাশনাল ফ্ল্যাগের যে কালারটা সেটা চলে আসছে। এরপর আমরা দেখব যে রেড কালারের কি আছে কোড, এটা হচ্ছে কালার কোড, আমরা এটা কপি করে নেব। কপি, আমরা যাবো হচ্ছে ফটোশপে, তারপর আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার যেটা আছে সেটা এখানে অ্যাপ্লাই করব। বারবার এটা ওপেন হচ্ছে কেন? আচ্ছা, এখানে কন্ট্রোল ভি, ওকে, এটা জেনুইন কালার। এখানে আমরা কি করবো, নতুন একটা লেয়ার নিয়ে আমরা সেই লেয়ারে একটা বৃত্ত আঁকাবো। এখান থেকে বৃত্তটার দৈর্ঘ্যটা হবে হচ্ছে 4। আমরা দেখতে পাচ্ছি মাউসের কার্সরে এখানে দেখতে পাচ্ছি আমার 4 ইঞ্চি যখন হবে তখন আমরা এটাকে জাস্ট 4 ইঞ্চি, 4.42, 4.18। আচ্ছা, এটা যদি সমস্যা হয়ে যায় আমরা এক্সাক্ট রেশিওটা আমরা নিতে পারি কীভাবে? কন্ট্রোল প্লাস ডি ক্লিক করলে আমাদের সিলেকশন এটা বাতিল হবে। আমরা একটা ফিক্সড রেশিও নিতে পারি এখান থেকে, দেখেন ফিক্সড রেশিও এখান থেকে যাব, তারপর এখানে 4/4 বৃত্তটার দৈর্ঘ্য,
ফিক্স সাইজ, হ্যাঁ ফিক্স সাইজ এখানে 4 ইঞ্চি, 4 ইঞ্চি এখানে 4 ইঞ্চি দিয়ে আমরা এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ফিক্স সাইজ চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, এরপর আমরা এখানে কালার অ্যাপ্লাই করব, কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস। এরপর আমরা যেটা করব, এই যে সিলেকশনটা বাতিল করবো কিভাবে, কন্ট্রোল ডি সিলেক্ট। এখন আমরা সব মাউসের শর্টকাট ভি ক্লিক করলে আমাদের একটা মুভ টুল সিলেক্ট হবে। এখন দেখেন বারবার ডিস্টার্ব করতেছে। এখন আমাদের এই ফ্ল্যাগের যে বৃত্তটা, এই বৃত্তটা একটু বাম পাশে একটু সরে আসবে। আমরা সেই মেজারমেন্টটা কিভাবে বের করবো, এখান থেকে কন্ট্রোল টি দিলে, কন্ট্রোল প্লাস টি দিলে এটার একদম সাইজ কন্ট্রোলের চলে আসবে, একটা ডায়লগ বক্স চলে আসবে। এখান থেকে আমরা জাস্ট এটাকে সেন্ট্রাল পয়েন্ট নিয়ে আসবো। সেন্ট্রাল পয়েন্টটা কিভাবে করব, এখানে দেখেন এই বারটার নাম হচ্ছে রুলার, কন্ট্রোল আর দিলে এটা চলে যাচ্ছে, হাইড হয়ে যাচ্ছে, আবার কন্ট্রোল আর দিলে এটা ভিজুয়াল হচ্ছে। কন্ট্রোল আর দিলে দেখেন এটাকে বলা হয় রুলার, এটা নিচে দিয়ে সিলেক্ট করা আছে। এখান থেকে এটাকে বলা হয় মাউস ড্রাগ করে, এটাকে বলা হয় গ্রিড। এই পাশ থেকে মাউস ড্রাগ করে এটা নিয়ে আসলাম, খুবই ডিস্টার্ব করছে। পাশ থেকে আরেকটা নিয়ে আসলাম সেন্ট্রাল পয়েন্টে, এপাশ থেকে একটা, এপাশ থেকে নিয়ে এসে এটা এপাশে লাগিয়ে দিলাম। হ্যাঁ দেখেন এটা সেন্ট্রাল পয়েন্ট, এখান থেকে একটা নিয়ে আসি সেন্ট্রাল পয়েন্ট। এখান থেকে এই বৃত্তটাকে আমাদের সিলেক্ট করতে হবে, সিলেক্ট করতে হবে, কন্ট্রোল টি দিয়ে এটাকে, আমি এখন বর্তমানে আমার বৃত্তটা সেন্ট্রাল আছে, কিন্তু আমাদের এখানে ফ্ল্যাগে আমরা দেখতে পাবো, দেখেন আমাদের যে ফ্ল্যাগ আছে ন্যাশনাল ফ্ল্যাগ, সেই ন্যাশনাল ফ্ল্যাগে একটা ব্যাপার হচ্ছে যে এটা 4.5 অর্থাৎ 4.5 ইঞ্চি একদম বাম পাশে একটু ডিস্টেন্স এটা সরে আছে। আমরা দেখব 4.5 ডিস্টেন্সটা কিভাবে আমি নিয়ে আসবো সেটা একটু দেখি। এখানে দেখেন আবার এখানে যাবো, যাওয়ার পর রাউন্ড রেক্টাঙ্গল মার্কিং টুল সিলেক্ট করব, করার পর এখানে ফিক্স একটা সাইজ দিব, সাইজ এখানে 4.5 দেওয়া আছে। যাই হোক আমরা করতে পারবো, এটা হচ্ছে 4.5। তাহলে এখান থেকে আমি একটা গ্রিড পয়েন্ট এখানে নিয়ে আসি, ওকে। এরপর আমি এটাকে ডিলিট করে দেবো, সিলেকশন এরিয়াটাকে ডিলিট করে দেবো। সেটা কীভাবে, কন্ট্রোল ডি, সিলেকশন এরিয়া ডিলিট করে দিলাম। এরপর আবার আমি মুভ টুল সিলেক্ট করলাম, করার পর এটা যেহেতু আমাদের লেয়ার সিলেক্ট আছে কোনটা, আমাদের বৃত্তটা, এরপর এটাকে কন্ট্রোল টি দিলাম। কন্ট্রোল টি মানে সাইজ কন্ট্রোল, কন্ট্রোল টি মানে হচ্ছে লেয়ারের সাইজ কন্ট্রোল। এরপর আমি এটাকে মাউস ড্রাগ করে, দুঃখিত, কিবোর্ডের লেফট অ্যারো কি চেপে নিয়ে আসলাম, অথবা আপনি মাউস দিয়েও নিয়ে আসতে পারেন। ওকে, এটা আমাদের মোটামুটি লেফটে 4.5 এতে চলে গেছে। এবার আমি দেখি এগুলো যেগুলো আছে সেগুলো আমি ডিলিট করে ফেলতে পারি, ঠিক আছে। এই হয়ে গেল আমাদের বাংলাদেশের ফ্ল্যাগ। এখন এটাকে আমরা সেভ করে দিতে হবে, ফাইল থেকে সেভ অ্যাজ। আমরা মূলত ফটোশপের কাজ যখন করবো তখন অবশ্যই দুটো ফাইল সেভ করবো,
প্রথমত আমরা পিএসডি অর্থাৎ কনভার্স অফ ডকুমেন্ট যে ফাইল ফরম্যাট আছে সেই ফাইল ফরম্যাটটি সেভ করব। আর একটা হচ্ছে যে জেপিইজি, এই ফাইল ফরম্যাটে আমরা এটা সেভ করব। আপনাদের যে লোকেশনে সেভ করবেন সেটাকে আপনারা এখানে ইন্ডিকেট করে দিবেন, তারপর এটা সেভে দিলে এটা সেভ হয়ে গেল। আর এটা কোয়ালিটি অবশ্যই হাই করে দিব, তারপর এখানে ওকে করব। দেখেন এটা সেভ হয়ে গেল আমার ডেস্কটপে। এই যে নামটা অবশ্য সিলেক্ট করা হয় নাই।